দর্শক, আজকে কঠিন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অথরাইজ জানানো হচ্ছে যে তুর্কি সাইপ্রাসের বড় একটা পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। বিশেষ করে বৈদেশিক যে কর্মসংস্থান সিস্টেমে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে যেটা নতুন করে আইন পাশ করা হয়েছে। যেমন কিছু কিছু সিস্টেম আছে যেগুলো পরিবর্তন করা হয়েছে। অনেক সহজ ছিল তুর্কি সাইপ্রাস আগের তুলনার থেকে, কিন্তু এখন বর্তমানে ভিসার রেশিও অনেক কম। কারণ আগে কি বলা যায়, গণহারেই বাঙালিরা যেতে পারতো, বা ইন্ডিয়া, নেপাল, ভারত এখান থেকে কিন্তু ইজিলি ভিসা নিয়ে যেতে পারতো। অনেকে ভিজিটে গিয়েছেন এবং অবৈধভাবে বিভিন্নভাবে যে তারা কিন্তু কাজ করেছেন এবং সেখানে পরবর্তীতে বৈধতা নিয়েছেন। কিন্তু এখন কিছু কিছু সিস্টেম কঠিন করেছে। যেমন আপনি সহজেই বৈধতা পাবেন না, এটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ সম্পূর্ণভাবে করা না হলেও কিছু সিস্টেম দিয়েছে, এই সিস্টেমটা আপনাকে ফলো করতেই হবে সেখানে থাকতে হলে। আর এই সিস্টেমটা ফলো করলে আপনি আর নাগরিকত্ব পাবেন না। নাম্বার 2, আরেকটা বিষয়, সেটা হলো আপনার যদি বৈধভাবে একটি পারমিট থাকে যে কোনো একটা কোম্পানির, আপনি যদি আপনার কাজ চেঞ্জ করেন তাহলে সর্বোচ্চ সময় থাকবে আপনার 3 মাস। এই 3 মাসের ভেতরে যদি আপনি অন্য কোথাও শিফট না হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। নাম্বার 3, আপনি কিন্তু চাইলেই আগের মতো 6 মাস কাজ করে আপনার কোম্পানিকে চেঞ্জ করবেন বা আপনার কাজ বাদ দিয়ে আপনি অন্য কাজে যাবেন, এটা সম্ভব না। আপনি এটা যদি 1 বছরের ভিতরে করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অটোমেটিক্যালি আপনার ওয়ার্ক পারমিটটি সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে, আপনি অবৈধ হয়ে যাবেন। তো এই 3টে বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করব। যারা নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায়। তো দর্শক দেখুন, অনেকে আছেন যারা 5 থেকে 10 বছর একটানা স্টে করে তারা সেখানকার পাসপোর্ট পেয়েছে এবং নাগরিকত্ব পেয়েছে। তাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন অনেকেই নিয়ে দেখা যায় তারা সেটেল অবস্থায় আছেন। এই সুযোগটা এখন আর থাকছে না, কারণ আপনাকে অবশ্যই সিটিজেনশিপ নিতে হলে 10 থেকে 12 বছর টানা থাকতে হবে এবং এগুলোর ডকুমেন্টসও থাকা লাগবে। তো এখন সিস্টেমটা হচ্ছে ইমিগ্রেশন যেটা পরিবর্তন নিয়ে আসছে, নতুন করে যদি আপনি আপনার একটা নাগরিকত্ব নিতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি একটানা 5 বছর থাকেন সেখানে, অবশ্যই আপনাকে একবার বাসায় আসতে হবে। যেমন 4 নাম্বার ভিসা লাগার পরে আপনি যদি দেশে না আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা লাগাবে না। অর্থাৎ এই যে একটা গ্যাপ গেল, এর কারণে কিন্তু আপনি আর সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারছেন না। অর্থাৎ সরাসরি বন্ধ না করলেও, মানে অফ না করে দিলেও, এভাবে কিন্তু তারা সিস্টেম্যাটিক্যালিভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে। অর্থাৎ এই বিষয়টা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, না হওয়ার চান্সটা অনেক বেশি। আর আরেকটা বিষয়, সেটা হলো যে আপনি আগে চাইলে 6 মাসের ভিতরে কাজ চেঞ্জ করতে পারতেন, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এটা একটা ইমিগ্রেশনের সিস্টেম, প্রত্যেক বছরই আসলে আপডেট হয়। যে কোনো বিষয় যেমন আপডেট হয়ে থাকে, এই সিস্টেমগুলো কিন্তু অনেকেই উন্নত করে থাকে বা কঠোর করে থাকে, সহজ করে থাকে। ঠিক একই সিস্টেম তুর্কি সাইপ্রাস কিন্তু এটা করেছে যে একজন শ্রমিক, বৈদেশিক শ্রমিক যদি আসে, তাহলে যে কাজের মাধ্যমে আসবে অবশ্যই তাকে 1 বছর সেখানে স্টে করতে হবে, তা না হলে কিন্তু সে কাজ চেঞ্জ করতে পারবে না। আর এরপরে যদি 1 বছর পরে আপনি আপনার কাজ চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু সময় থাকবে 3 মাস, একটানা 90 দিন। 90 দিনের ভিতরে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত কোনো কোম্পানি থেকে আপনার ডকুমেন্টস না করাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। তো এই 3টে বিষয় কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কারণ তুর্কি সাইপ্রাসে যাওয়ার জন্য যে আপনি পাগল হয়ে গেলে হবে না। অবশ্যই সব বিষয় আপনাকে ভেবে চিনতে আপনি কি করলে ভালো হয়। কারণ এই যেটা বাজেট, এই বাজেটের ভিতরে কিন্তু ইউরোপের অনেক ভালো ভালো কান্ট্রিতে যাওয়া যায়, কিন্তু অনেকেই না জেনে বুঝে তুর্কি সাইপ্রাসে যেতে চায়, ভাবে যে এটা ইউরোপ। এটা কিন্তু ইউরোপ না, গ্রিক সাইপ্রাস, তুর্কি সাইপ্রাস। তুর্কি সাইপ্রাস অর্থাৎ সাইপ্রাসটা যে তুর্কি, নর্থ সাইপ্রাসটা এটা তুরস্কর আন্ডারে।